প্রবাসীর স্ত্রীকে জায়গা সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে মারধরের হুমকির অভিযোগ। চট্টগ্রামের লোহাগাড়ার ৪ নং চরম্বা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মাঝি ভিলা দক্ষিণপাড়া এলাকায় জায়গা সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মারধরের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় জয়নাল আবেদিনের বিরুদ্ধে। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী রিনা আক্তার বাদী হয়ে লোহাগাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে ভুক্তভোগী উল্লেখ করেন, আমি একজন প্রবাসীর স্ত্রী হই। বিবাদী একই এলাকার মোহাম্মদ জাকির আহমেদের পুত্র জয়নাল আবেদিন আমার শ্বশুর বাড়ির পার্শ্ববর্তী বাড়ির লোক হয়। তিনি আমার স্বামীর পৈতৃক সম্পত্তি সহ পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে দীর্ঘদিন যাবৎ আমার সাথে বিরোধ সৃষ্টি করে আসছে। আমাকে ও আমার পরিবারের লোকজনকে প্রায় সময়ই মারধর করার জন্য উদ্যত হয়। বিষয়টি নিয়ে ঘরোয়াভাবে একাধিকবার বৈঠক বসাইও আপোষ মীমাংসা করার জন্য চেষ্টা করি, কিন্তু তিনি আইন অমান্যকারী ও খারাপ প্রকৃতির লোক হওয়ায় স্থানীয় আপোষ মীমাংসাকে উপেক্ষা করে আমার সাথে বিরোধ সৃষ্টি করিতে থাকে। বাংলাদেশ সরকারের কাছে লোহাগাড়া থানার কাছে নিউজ করে আই জোর দাবি করতেছে, রহন নিউজ সহনের পরে কি আর হামলা করিব আর অন্য কিছু করি এর বাড়ি কি আর গিয়া করতেছে, তো ওনার কাছে আর দাবি চাই, মানে কি আর ব্যস্ত চাই আমার নিজে কারণ তখন আর ভাই বারবার বেলকুলের হই হওয়ার পরে আপনাকে সাহায্য এসছে সাংবাদিক ভাই এসছে, তো ভাইয়ার মাধ্যমে আর বেদিন হই আর গালাদি করে প্রতিদিন ইচ্ছা করে, মানে প্রতিদিন এরকম করলে খেয়াল বোধ। তো ছোট ছোট বাচ্চা কাল আছে, উন্নত ভবিষ্যৎ আছে, মানে আর তো ভবিষ্যৎ গেই উন্নত ভবিষ্যৎ আছে, উন্নত পড়ালেখা করি মানুষের মতো মানুষ হওয়া পড়ব। आप तो वो विदेशों वो नहीं है अरे क्या नहीं यहाँ नहीं सीधे करो अरे कर तक बुरन कर ताकि अरे डोंगर करो ना वहाँ तो अरे हम की दिया रिक्के करे इन बात इतना फान ये ना कर तुम्हारा कर सॉर्ट होता कर दो বিভিন্ন দিলে গালাগালি হয়রানি রাতে আর বিভিন্ন মাদক মানে শ্রবণ করি প্রায় ৩২ জন আইনি গোলাগুলি রাতে টু গুলি বেড়ায় এলাকার মানুষ অনেকে ডরে তা হতানো হয়। রাতে বিভিন্ন ভাষা হলে গালাগালি করে, মানে যেহেতু কোনো ভাষা নেই যে অনেক গালাগালি করে একলা সিঙ্গেল মেয়ে হওয়ার পর এটা জামাই বিদেশ তো এই অত্যাচার করতেছে, মেরে ফেলবে বলে হুমকি দিচ্ছে। এর বয়ে আমার আপু থাকতে পারতেছে না, আমাকে ডেকে আনছে এখানে ওর সাথে থাকার জন্য। এক পর্যায়ে আমি আমার পিত্রালয়ে চলে যাই। তন্মধ্যে আমি ঈদ উল ফিতর পালন করার জন্য আমার শ্বশুর বাড়িতে আসি। তিনি আমাকে আমার শ্বশুর বাড়িতে দেখে পূর্বের ন্যায় অকথ্য ভাষায় গালিগালাজ করে বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিতে থাকে। এর এই ধারাবাহিকতায় গত ৪/৪/২০২৫ ইংরেজি তারিখ সকাল বেলা আনুমানিক ৯ ঘটিকার সময় তিনি আমার বসত বাড়ির সামনে আসিয়া অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। তখন আমি তাহাকে গালমন্দ না করার জন্য অনুরোধ করি। এতে তিনি ক্ষান্ত না হয়ে আমার উপর রাগান্বিত হয়ে আমাকে মারধর করার জন্য উদ্যত হয়। উক্ত ঘটনার সময় আমার চেঁচামেচির শব্দ শুনে ঘটনাস্থলের আশেপাশের লোকজন এগিয়ে আসলেও তিনি বিভিন্ন ধরনের ভয়ভীতি সহ খুন জখমের হুমকি ধমকি দিতে দিতে ঘটনাস্থল ত্যাগ করেন। বর্তমানেও তাহার হুমকি ধমকি অব্যাহত রয়েছে। বিবাদী খারাপ প্রকৃতির লোক হওয়ায় তাহার হুমকি ধমকির কারণে যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা রহিয়াছে বিদায় আমি নিরুপায় হয়ে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবগত করি এবং থানায় হাজির হয়ে তাহার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করি। এ ব্যাপারে লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান বলেন, জায়গা সম্পত্তি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর স্ত্রীকে মারধরের হুমকি ধমকির একটি অভিযোগ পেয়েছি, তবে তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে আমি ব্যবস্থা নেব। শামসুল আলম রানা, চ্যানেল 10 টিভি।